আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি কি একটি Google অ্যাকাউন্ট খুলতে চান? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আপনি দেখতেছেন মাহফুজ আর মাহি টেক। চলুন ভিডিও শুরু করা যাক। ১ম এ চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। স্ক্রিনে আসার পর এখান থেকে দেখা পাচ্ছে Google। এই Google এ জাস্ট একটা ক্লিক করে দিব। Google এ ক্লিক করে দিলে আমাদের সামনে একটা এরকম একটা আইকন এখানে আসবে। এখান থেকে দেখা পাচ্ছেন আমাদের লোগো দিয়ে Google এ এখানে একটা জাস্ট ক্লিক। তারপর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখা পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট। এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে তখন একটা নতুন একটা ইন্টারফেস শো করবে। তারপর দেখা পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে এড অ্যাকাউন্ট। এখানে জাস্ট এড অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনারা মোবাইলে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিবেন। তারপর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে দেখা পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে বাম পাশে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবে। তারপর দেখা যাচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এখানে আমি ক্লিক করে দিব ফর মাই বিজনেস। আমরা পার্সোনাল করব। এখানে পার্সোনাল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের নামটি দিয়ে দিব। তারপর আমাদের লাস্ট নাম এবং ফুল নেমটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। আমরা যেরকম আমাদেরটা দিয়ে দিচ্ছি টেক এবং লাস্ট নেমটি দিয়ে দিচ্ছি টু ইজি। তারপর দেওয়ার পর এখান থেকে দেখা পাবেন। দেওয়ার পর এখান থেকে তারপর দেওয়া হয়ে গেলে দেখা পাচ্ছে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। নিচে চলে গেল নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করে দিব। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটা লোডিং নিবে। তারপর এখান থেকে আমরা ডেট এবং মান্থ ইয়ার দিয়ে দিব। তারপর এখানে আমাদের ডেট এবং মান্থ ইয়ারটা দিয়ে দিচ্ছি এবং জেন্ডারটাও আমরা দিয়ে দিচ্ছি। ডেট আমাদের এখন দিয়ে দিচ্ছি ১ তারিখ এবং মা মাসটা দিয়ে দিচ্ছি মার্চ এবং ২০০৫ দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের জেন্ডার মেল না ছেলে দিয়ে দিবেন। আমরা মেল দিয়ে দিলাম। মেল দেওয়ার পর এখান থেকে হচ্ছে নেক্সট বাটনে জাস্ট একটা ক্লিক করে দিব। নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। তো আমাদের সামনে একটা লোডিং নেবে। তারপর দেখা পাচ্ছেন আমাদের কোনটা ইমেল নিবেন ওরা কাস্টমাইজ করে দিচ্ছে, নাহলে ক্রিয়েট অন ইমেল এখানে ক্লিক করতে পারেন। আমরা তো আমাদের নিচে ইমেল বানাবো যেগুলোটা নাম দেয়। তারপর দেখবো নামটি আছে এভেইলেবল নাকি। আমরা নামটা এখন দিয়ে দিচ্ছি এখানে টেক টু ইজি। টেক টু ইজি দেওয়ার পর দেখা টেক টু ইজি দিচ্ছি। তারপর নেক্সট বাটনে দেখা পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে দেখা পাচ্ছেন না, এটা আপনার এভেইলেবল নাই। তার এখানে একটা সংখ্যা যোগ করতে পারেন। নাহলে আরেকটা সংখ্যা এই দেখুন আমাদের এটা আছে। এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিব আমরা কঠিন একটা পাসওয়ার্ড। তারপর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখা পাচ্ছে নেক্সট বাটনে একটা জাস্ট ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের জিমেইলটা শো করবে। তারপর এখান থেকে নেক্সট বাটনে আবার একটা ক্লিক করে দিব। পাসওয়ার্ডটা অবশ্যই আপনি লিখে দিয়ে দিবেন পরবর্তীতে লগ ইন করার জন্য। তারপর এখান থেকে এগ্রি বাটনে জাস্ট একটা ক্লিক করে দিব। এগ্রি বাটনে ক্লিক করে দিলাম। এগ্রি সময় নিচ্ছে একটু। এগ্রি বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু লোডিং নিবে। তারপর দেখা পাবেন আপনাদের নতুন একটা ইন্টারফেস শো করছে। গুগল সার্ভিস লোডিং নিচ্ছে। তারপর দেখা পাচ্ছেন এখান থেকে আপনাদের তৈরি হয়ে গেছে। তারপর এখান থেকে আমি আমাদের গুগল অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম। গুগল অ্যাকাউন্ট ক্লিক করে দেওয়ার পর দেখা পাচ্ছে এখানে সুইচ অ্যাকাউন্টে আবার ক্লিক করলাম। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখা পাচ্ছেন এখন আমাদের এটা এড হয়নি। তাই জন্য আমরা এখন জিমেইলে চলে গেলাম। ব্যাক দিয়ে জিমেইলে চলে যাবো। আমাদের ফোন থেকে জিমেইল অপশনে একটা জাস্ট ক্লিক করে দেবো জিমেইলে। জিমেইলে একটা ক্লিক করে দেওয়ার পর দেখা পাচ্ছেন আমাদের লোগো বা জিমেইল এখানে একটা ডান পাশে সবার উপরে দেখা পাচ্ছেন গুগলের জিমেইল। জাস্ট এটা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আবার দেখা পাচ্ছেন আমাদের জিমেইলটা খোলা হয়ে গেছে।